আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আবারও আজকে আমরা এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস দেখে নেবো। অ্যান্ড আপনারা তো জানেন যে স্ট্রাকচারস খুবই প্রয়োজন ফর স্পিকিং ইংলিশ। তো এগুলো খুবই আপনাকে হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো চলুন আজকে আমাদের এই ভিডিও শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আজকে আমরা প্রথমে যে স্ট্রাকচার দেখব ওটা হবে এই সকল সেন্টেন্সের উপর ভিত্তি করে যখন আমরা বাংলায় বলে থাকি যে সব কিছু না বলাই ভালো, বেশি না ঘুমানোই ভালো, বাচ্চাকে মোবাইল না দেওয়াই ভালো, রোজ আইসক্রিম না খাওয়াই ভালো। সো মূলত আমরা যখন বাংলায় এরকম সেন্টেন্সেস বলে থাকি তখন আমরা এই সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য নেব এই স্ট্রাকচারটা। এবং স্ট্রাকচার দেখতে পাচ্ছেন যে ইটস বেটার নট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখন আমরা এই বাংলাগুলোর ইংলিশ দেখে নেব, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সব কিছু না বলাই ভালো, এর জন্য আমরা কিন্তু লিখতে পারি ইটস বেটার নট টু সে এভরিথিং। It's better not to say everything. So it's better not to, and এখানে বসে গেছি it's better not to। ভার্বের ফার্স্ট ফর্মের জায়গায় আমরা লিখেছি say, and other words এর জায়গায় আমরা লিখেছি everything. And as you know that other words means actually অন্যান্য শব্দগুলো। অ্যাকচুয়ালি আমরা স্ট্রাকচারে যখনই বলে থাকি আদার ওয়ার্ডস বসাবেন, তার মানে অন্যান্য শব্দগুলো বসাবেন স্ট্রাকচারে যেগুলো আছে সেইগুলো বসানোর পর অ্যাকচুয়ালি। যেমন এখানে আছে ইটস বেটার নট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো আমরা লিখেছি ইটস বেটার নট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম সেই, তারপর লিখেছি আদার ওয়ার্ডস উইচ ইজ এভরিথিং। বেশি না ঘুমানোই ভালো, ইটস বেটার নট টু স্লিপ টু মাচ। ইটস বেটার নট টু স্লিপ টু মাচ। বাচ্চাকে মোবাইল না দেওয়াই ভালো, ইটস বেটার নট টু গিভ দ্য মোবাইল টু দ্য বেবি। ইটস বেটার নট টু গিভ দ্য মোবাইল টু দ্য বেবি। রোজ আইসক্রিম না খাওয়াই ভালো, ইটস বেটার নট টু হ্যাভ অ্যান আইসক্রিম ডেইলি। ইটস বেটার নট টু হ্যাভ অ্যান আইসক্রিম ডেইলি। সো এরকমভাবে আপনি জাস্ট ইটস বেটার নট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস এই স্ট্রাকচারটা অ্যাড করে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারেন। জাস্ট আপনার নিজের মতো আপনি ভার্ব বসাবেন এবং নিজের মতো আদার ওয়ার্ডস অ্যাড করবেন। সো এই তো ছিল আমাদের আজকের প্রথম স্ট্রাকচার। এখন আমরা দেখে নেব আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটা। এবং আমাদের দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি কথায় কথায় তোমার মতো রাগ করি না, কথায় কথায় কান্না করা বন্ধ করো, সে কথায় কথায় আমাকে গালি দেয়, কথায় কথায় হাসা বন্ধ করো। সো অ্যাকচুয়ালি আমরা যখন এরকম সেন্টেন্সেস বাংলায় বলে থাকি তখন এই সেন্টেন্সগুলো আমরা ইংলিশ করতে এই স্ট্রাকচারটা নেব সেন্টেন্সেস প্লাস অন এভরি সিঙ্গেল ম্যাটার। সেন্টেন্সেস প্লাস অন এভরি সিঙ্গেল ম্যাটার। এখন আমরা নেব আমি তোমার মতো রাগ করি না, এর ইংলিশটা আমরা প্রথমে লিখে নেব। যেহেতু আমরা সেন্টেন্সেসে বসিয়েছি সেই কারণে আমরা প্রথমে যে কোনো সেন্টেন্সেসই নেবো, জাস্ট আপনার মিনিং সঠিক থাকতে হবে অ্যান্ড পারফেক্ট একটা মিনিং থাকতে হবে। সো আমরা প্রথমে সেন্টেন্সের জায়গায় আমরা আমি তোমার মতো রাগ করি এর ইংলিশটা নেবো অ্যাকচুয়ালি। সো এর ইংলিশ হবে আই ডোন্ট গেট অ্যাংরি লাইক ইউ। এখন আমরা লাস্ট নেব অন এভরি সিঙ্গেল ম্যাটার। কথায় কথায় এর জন্য আমরা নেব অন এভরি সিঙ্গেল ম্যাটার, অন এভরি সিঙ্গেল ম্যাটার। সো পুরো সেন্টেন্সটাই হবে আই ডোন্ট গেট অ্যাংরি লাইক ইউ অন এভরি সিঙ্গেল ম্যাটার। আই ডোন্ট গেট অ্যাংরি লাইক ইউ অন এভরি সিঙ্গেল ম্যাটার। কথায় কথায় কান্না করা বন্ধ করো। এখন দেখবেন আমাদের প্রথম সেন্টেন্সের তুলনায় এটা কিন্তু একটা আলাদা সেন্টেন্স। সো কান্না করা বন্ধ করো এর ইংলিশটা এখন আমরা নেব। সো এর ইংলিশটা হবে স্টপ ক্রাইং। সো যখন আপনি কাউকে কিছু বলবেন যে এটা করা বন্ধ করো, ওটা করা বন্ধ করো, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন স্টপ প্লাস ভার্বের ফোর্থ ফর্ম। সো আমরা এখন নেব কান্না করা বন্ধ করো স্টপ ক্রাইং, কথায় কথায় অন এভরি সিঙ্গেল ম্যাটার। সো আমাদের পুরো সেন্টেন্সটা হবে স্টপ ক্রাইং অন এভরি সিঙ্গেল ম্যাটার। কথায় কথায় কান্না করা বন্ধ করো। সে কথায় কথায় আমাকে গালি দেয়, সে আমাকে গালি দেয় হি মিসকলস মি। কথায় কথায় অন এভরি সিঙ্গেল ম্যাটার, তাহলে হবে হি মিসকলস মি অন এভরি সিঙ্গেল ম্যাটার। সে কথায় কথায় আমাকে গালি দেয়। কথায় কথায় হাসা বন্ধ করো, স্টপ লাফিং অন এভরি সিঙ্গেল ম্যাটার। স্টপ লাফিং অন এভরি সিঙ্গেল ম্যাটার। তো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, আপনার মনের মতো সেন্টেন্স বসান এবং লাস্টে অন এভরি সিঙ্গেল ম্যাটার বসিয়ে দিন, যেটার মিনিং হবে কথায় কথায়। এখন আমরা দেখে নেব আমাদের থার্ড স্ট্রাকচারটা। সো আমরা থার্ড স্ট্রাকচারটা দেখব যে আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি যতটা পেরেছি লিখেছি, তারা যতটা পেরেছে কাজ করেছে, আমরা যতটা পেরেছি সাহায্য করেছি, সে যতটা পেরেছে নিয়েছে। সো এই যে বাংলার সেন্টেন্সেসগুলো আমরা এখানে নিয়েছি, এখন এই বাংলার সেন্টেন্সেসগুলো ইংলিশে পরিবর্তন করার জন্য আমরা ফলো করব এই স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ
প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অ্যাজ মাচ অ্যাজ প্লাস আই কুড। সে কোন হ্যাভ অথবা হ্যাজের মধ্যে আপনি যে কোনো একটা নেবেন এবং আই, উই, দে, ইউ এদের সঙ্গে হ্যাভ হবে এবং সি, হি, ইট, রাহুল এদের সঙ্গে আপনি হ্যাজ বসাবেন। তাহলে আমি যতটা পেরেছি লিখেছি, তো এই জন্য মানে আই হ্যাভ রিটেন অ্যাজ মাচ অ্যাজ আই কুড। আই হ্যাভ রিটেন অ্যাজ মাচ অ্যাজ আই কুড। তারা যতটা পেরেছে কাজ করেছে। দে হ্যাভ ওয়ার্কড অ্যাজ মাচ অ্যাজ দে কুড। দে হ্যাভ ওয়ার্কড অ্যাজ মাচ অ্যাজ দে কুড। এখন আই কুড আছে, তার মানে এই নয় যে আমরা সকল সেন্টেন্সে আই কুডই নেব অ্যাকচুয়ালি। সো আপনি তারা যতটা পেরেছে কাজ করেছে, তো এর জন্য আপনি নেবেন দে হ্যাভ ওয়ার্কড অ্যাজ মাচ অ্যাজ দে কুড। এখানে যত আমরা তারা বলেছি সেখানে আমরা দে নিয়েছি। এখানে আমরা যতটা পেরেছি সাহায্য করেছি। উই হ্যাভ হেল্পড অ্যাজ মাচ অ্যাজ উই কুড। উই হ্যাভ হেল্পড অ্যাজ মাচ অ্যাজ উই কুড। যেহেতু আমরা এখানে আমরা বুঝেছি সেখানে আমরা উই বসিয়েছি এখানে। সে যতটা পেরেছে নিয়েছে। হি হ্যাজ টেকেন অ্যাজ মাচ অ্যাজ হি কুড। হি হ্যাজ টেকেন অ্যাজ মাচ অ্যাজ হি কুড। সো একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই স্ট্রাকচারটা আপনি তখন ব্যবহার করবেন আপনি যখন বাংলায় অ্যাকচুয়ালি এমন কোনো সেন্টেন্স বলবেন যে এই সেন্টেন্সের অর্থ দাঁড়াবে যে আপনি এইমাত্র কোনো কিছু কাজ করলেন। অ্যাকচুয়ালি আমরা এই সকল সেন্টেন্সে মিন করছি যে আমরা এই কাজগুলো এইমাত্র করলাম। ওকে, সেরকমভাবে জাস্ট আপনি হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। সো এখন আমরা দেখানো আমাদের লাস্ট স্ট্রাকচারটা। সো আমরা যখন বাংলায় বলে থাকি যে তুমি কতদিন পর পর ব্যায়াম করো, সে কতদিন পর পর স্কুল যায়, তুমি কতদিন পর পর শপিং করো, তারা কতদিন পর পর এখানে আসে। সো এরকম বাংলা সেন্টেন্সেস যখন আমরা বলে থাকি তখন আমরা এই বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমরা এই স্ট্রাকচার নেব। হাউ অফেন প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। এখন আমরা দেখে নেবো এই বাংলা সেন্টেন্সেসগুলোর ইংলিশ কী হবে অ্যাকচুয়ালি। তুমি কতদিন পর পর ব্যায়াম করো। সো এর জন্য আমরা লিখবো হাউ অফেন ডু ইউ ডু এক্সারসাইজেস। হাউ অফেন ডু ইউ ডু এক্সারসাইজেস। সে কতদিন পর পর স্কুল যায়। হাউ অফেন ডাজ হি গো টু স্কুল। হাউ অফেন ডাজ হি গো টু স্কুল। সি, হি, ইট, রাহুল এদের সঙ্গে ডাজ হবে অ্যাকচুয়ালি। তুমি কতদিন পর পর শপিং করো। হাউ অফেন ডু ইউ ডু দ্য শপিং। হাউ অফেন ডু ইউ ডু দ্য শপিং। তারা কতদিন পর পর এখানে আসে। হাউ অফেন ডু দে কাম হিয়ার। হাউ অফেন ডু দে কাম হিয়ার। সো এরকমভাবে আপনি জাস্ট হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। আপনার ইচ্ছে মতো আপনি ভার্ব বসান এবং আপনি সেন্টেন্স বানিয়ে যান, জাস্ট সেন্টেন্সের সঠিক মিনিং থাকতে হবে অ্যাকচুয়ালি। সো এই তো ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স অ্যান্ড আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন যেন আমার সমস্ত ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সো অ্যাগেন আই জাস্ট উড লাইক টু থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দি এন্ড। অ্যান্ড ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে।